মানচিত্রে এই স্থানটির দিকে লক্ষ্য করুন। এটির দৈর্ঘ্য মাত্র ৬০ কিলোমিটার এবং প্রস্থ ২২ কিলোমিটার। এটিই ভারতের একমাত্র অঞ্চল যা ভারতের উত্তর পূর্বের সকল রাজ্যকে অন্যান্য রাজ্যের সাথে সংযুক্ত করেছে। এটিকে শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক বলা হয়। ভৌগোলিকভাবে ভারতকে পার্শ্ববর্তী ৪টি দেশের সাথে সংযুক্ত করেছে এই শিলিগুড়ি করিডোর। এসব দেশের মধ্যে রয়েছে বাংলাদেশ, ভুটান, নেপাল এবং চীন। ১৯৪৭-এ দেশভাগের সময় বৃহত্তর বাংলা প্রদেশ দ্বিখণ্ডিত হলে এই শিলিগুড়ি করিডোরের সৃষ্টি হয়। কোনোভাবে যদি এই স্থানটি অন্য কেউ দখল করে নেয়, তবে ভারতের উত্তর পূর্বে সকল রাজ্য এর মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। উত্তর পূর্ব ভারত সম্পূর্ণভাবে স্থলবেষ্টিত, অর্থাৎ উত্তর পূর্ব ভারতের সীমান্তে কোনো সমুদ্র নেই। ফলে সমুদ্রপথে ভারতীয় মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্ব ভারতের যোগাযোগ স্থাপনও সম্ভব নয়। তাই এটি ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই করিডোর না থাকলে উত্তর পূর্ব ভারতের অর্থনৈতিক অবস্থা আরও খারাপ হতো। বর্তমানে শিলিগুড়ি করিডোরের মধ্য দিয়ে অতিক্রমকারী সড়ক ও রেলপথের মাধ্যমে মূল ভারতীয় ভূখণ্ড ও উত্তর পূর্ব ভারতের মধ্যে সংযোগ রক্ষিত হয় এবং এখান দিয়েই উত্তর পূর্ব ভারতে সৈন্য, সামরিক সরঞ্জাম ও রসদপত্র প্রেরণ করা হয়। চীনের রাজনৈতিক অর্থনৈতিক উত্থানের ফলে ভারতের জন্য শিলিগুড়ি করিডোরের প্রতি নিরাপত্তা ঝুঁকির পরিমাণ উল্লেখযোগ্য মাত্রায় বৃদ্ধি পেয়েছে। চীন ও শিলিগুড়ি করিডোরের মধ্যবর্তী দূরত্ব এত কম যে চীনারা তাদের বর্তমান অবস্থান থেকেই করিডোরটির উপর গোলাবর্ষণ করতে পারে।